গতবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম মায়ের হাতে তৈরি পটলের দোরমা। আজকে তোমাদের সাথে চিকেন মোগলাই শেয়ার করব। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, এমনি মোগলাই অনেকবার করেছিলাম। তো এখানে ভালো করে পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত কিছু ভেজে নিয়েছি। তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এরকম সাইজ হলে বেশ ভালোই লাগে, একেবারে কিমা হলে মোটেই ভালো লাগে না। আর এখানে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি। ড্রাই স্পাইসেস বলতে এখানে হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর তার সাথে একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে ছোট ছোট করে আমি যেহেতু করি, সেহেতু এখানে 9টা হবে। আর সেই হিসাবে আমি এখানে 9টা ডিম একসাথেই নিয়ে নিচ্ছি। বারবার আলাদা আলাদা করে করতে ভীষণ ঝামেলা হয়, আর সেই কারণে আমি একটা মোটামুটি অনুপাত নিয়ে একসাথে করে নিচ্ছি। এখানে 9টা ডিম একসাথে আমি ভালো করে প্রথমে ফেটিয়ে নিলাম। আর তারপরে এখানে পেঁয়াজগুলো, যে কুচানো পেঁয়াজ এবং পেঁয়াজগুলো ভীষণ ঝিরিঝিরি করে কুচাতে হবে, যাতে মুখের মধ্যে লাগে এবং অথচ কচকচ না করে। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। আর ম্যাগির মশলার সাথে আমি কিন্তু এখানে একটু গরম মশলাও অ্যাড করে দেবো। আর তার সাথে দিয়ে দেবো নুন। ব্যাস, আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে আমি টোস্টের গুঁড়ো অ্যাড করেছি। তোমরা এখানে ব্রেড ক্রাম্বসও অ্যাড করতে পারো বা বিস্কুটের গুঁড়োও দিতে পারো। টোস্টটা যেহেতু বেশি কড়মড়ে হয়, তাই এটাও কিন্তু একটু বেশি খাস্তা হয়ে থাকে। আর এখানে বেকিং সোডা বা কিছু আমি অ্যাড করলাম না, কারণ ওটাতে বড্ড বেশি তেল টানে, আর সেই কারণেই আমি ওটা একদমই করি না। আর এখানে আমি দেখো তেল নিয়ে নিয়েছি কড়াইতে, তেলটা গরম বসিয়ে দিলাম। আর আমি কিন্তু স্যালো ফ্রাই করবো, একদম ডিপ ফ্রাই করি না। অল্প তেলে ভাজাও হবে, অথচ খাবারটাও ভালো হবে, এইভাবেই করছি। আর তোমরা কিন্তু ওই রকম একইভাবেই একটা একটা করে ডিম নিয়েও করতে পারো। তো আমি এখানে স্ল্যাবের মধ্যে খুব ভালো করে পরিষ্কার করে সেখানে একটু তেল মাখিয়ে নিলাম। আর তারপরে এখানে আমি ময়দা লেচিটা নিয়ে ভালো করে এদিক ওদিক করে বেলে নিচ্ছি। বেলার জন্য আমি একবার এদিক আর একবার ওদিক করছিলাম। আর একটু যেহেতু আমি ছোট ছোট করেই করি, সেহেতু এতটাই আমার জন্য ঠিক আছে। আর দেখবে একটু যেন পাতলা করে হয়, খুব মোটা হলে কিন্তু খাস্তাটাও হয় না, আবার অনেকক্ষণ সময়ও লাগে। আর এই যে আমি ব্যাটারটা করেছিলাম সেই দিলাম। আর এরপরে এর ওপরে আমি চিকেনের পিসগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। মোটামুটি একটা অনুপাত নিয়ে দিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হবে। তোমরা করে কিন্তু একবার বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের তৈরি করা মোগলাইটা কেমন হয়েছিল। আর তারপর প্রথমে দুটো সাইড মুড়ে দিলাম, আর তারপরে নিচেরটা, আর তারপর ওপরটা মুড়ে দেবো। আর দেখো আমার মোগলাইয়ের সাইজ কিন্তু হয়েছিল এতটা। আর এগুলো মোটামুটি রাত্রিবেলা যদি তোমরা ডিনারে খেতে চাও, তাহলে দুটো করলেই এনাফ। কেউ কেউ তো একটাও খায়, আমরা তো দুটো খেতেই পারি না, 1.5টা করে খাই। আর এখানে আমি ছেড়ে দিলাম, আর ওপরে একটুখানি করে খুন্তি করে তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। ওই একইভাবে পেঁয়াজ, আদা, রসুন প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, তারপরে আলুগুলো ওই তেলে একসাথে ভেজে নিয়ে তার মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে এখন বসিয়ে দিলাম একটু জল দিয়ে। আর আলুটা আগে থেকে সেদ্ধ হয়নি, এই জল মধ্যেই সিদ্ধ হবে, তবে একটু মাখা মাখা হবে, জলটা পুরো টেনে যাবে কিন্তু। ব্যাস, আমার এখানে দেখতে পাচ্ছ গরম গরম মোগলাই রেডি। আমি হটপটে রাখি ঠিকই, কিন্তু হটপটে পুরো ঢাকনাটা দিই না। পুরো ঢাকনা দিলে কিন্তু মোগলাই একদমই খাস্তা থাকে না। আর এখানে ধরো 5 প্লেট মোগলাই রেডি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা।